আজকে আমরা এমন একটা টপিকের ওপর ভিডিও বানাতে চলেছি যে টপিকটা একটা মানুষের জীবন নিয়ে। যে টপিকটা আজকে রেখেছি, এই টপিকটার ভিডিওটা আপনাদের কাজে আসবে এই কারণেই, আপনারা বহুবার কোনো না কোনো মানুষের কাছে আঘাত পেয়েছেন। কোনো না কোনো মানুষ আপনাকে কোনো না কোনো সময় দুঃখ দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, এমন কিছুভাবে আঘাত করেছে আপনি তখন হয়তো নিজেকে দুর্বল মনে করেছেন এই জীবনটা রেখে কি লাভ, ভেবেছেন এই জীবনের কি দাম আছে, এই জীবনের কি মূল্য আছে, এই জীবনটা কেন বাঁচিয়ে রাখবো, প্রশ্নটা আপনার মধ্যে এসেছে। কিন্তু সেই প্রশ্নের উত্তর হয়তো খুঁজে পাননি, সেই প্রশ্ন আপনি হয়তো কাউকে করার সাহস পাননি, বা সেই প্রশ্ন হয়তো কাউকে করেছেন, তার সঠিক উত্তর আপনি আজও হয়তো খুঁজে পাননি। তাহলে আপনি ঠিক ভিডিওটি ক্লিক করেছেন, কারণ আজকের ভিডিওয় আমরা আলোচনা করতে চলেছি একটা মানুষের জীবন। আপনি নিজের জীবনটার যে মূল্যায়ন করবেন, আপনার নিজের জীবনের কি মূল্য আছে, আপনি আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আমরা এমন একটা ভিডিও রাখলাম এই কারণেই, বহু মানুষ এই যন্ত্রণা, এই দুঃখ, এই কষ্টে কিন্তু নিজের জীবনকে অতিবাহিত করছেন। আর রাতের অন্ধকারে তারা ভাবছেন যে আমাদের জীবনের কি মূল্য আছে, কি আছে আমার জীবনে, কি পাবো, কি পেতাম, কি পেতে পারি, এ জীবনে কি বা হলো আমার। এই প্রশ্ন যদি আপনার মধ্যে একটিবারের জন্য এসে থাকে, তাহলে জাস্ট ভিডিওটি স্কিপ না করে একটু ধৈর্য ধরে পুরো দেখুন, আর সকলের মধ্যে শেয়ার করুন, যাতে মানুষের একটু হলেও কষ্ট কমে যায়, যার সঠিক উত্তরটা সে যেন খুঁজে পায় আজকের এই আমাদের ভিডিওর মধ্যে দিয়ে। আপনারা দেখছেন বিডি ফায়ার মোটিভেশন। যদি আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, জাস্ট লাইক করবেন, শেয়ার করবেন, সঙ্গে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই লাইক, শেয়ার, ফলোটা করবেন, সঙ্গে থাকবেন। আমরা আজকে এই ভিডিওটি রাখলাম যে আপনি আপনার জীবনের মূল্যায়ন কিভাবে করবেন, আপনার জীবনের মূল্যটা কি, কত মূল্য হতে পারে, টাকা দিয়ে কি বিচার হয়, সত্যি কোথা দিয়ে বিচার করবেন আপনার জীবনের মূল্যটা, ভাবছেন? বহুবার এরকম কথা অনেকের মুখে শুনেছেন না, ছোটবেলা থেকে আজ পর্যন্ত? কেউ না কেউ কোনো না কোনো সময়, কোনো না কোনো জায়গায় আপনি যখন কিছু করতে পারেনি, তখন কেউ না কেউ বলেনি আপনাকে যে আরে তোর জীবনের মূল্য কি আছে রে? তখন আপনার মনে হয়নি? কেউ না কেউ আপনাকে কখনো বলেনি যে তোর দ্বারা কিছুই হবে না? তখন আপনার মনে হয়নি যে সত্যি তো আমার দ্বারা তো কিছুই সম্ভব হচ্ছে না, আমার জীবনের মূল্য কি আছে? যদি এই ধরনের প্রশ্ন আপনার মধ্যে একটিবারের জন্য এসে থাকে, তাহলে একটিবারের জন্য উত্তর আপনি খুঁজতে চেয়েছেন, তাহলে ভিডিওটি দেখুন, উত্তর বেরিয়ে যাবে এর মধ্যে দিয়ে। আজকে একটা গল্পের মধ্যে দিয়ে আপনাদের বুঝিয়ে দেব যে আপনার জীবনের মূল্য কি হতে পারে। দেখুন, একটা ছোট্ট ছেলে তার দাদুকে প্রশ্ন করছে যে দাদু, আমার জীবনের মূল্য কি আছে? আমার পড়াশোনা করতে ভালো লাগে না, আমার কিছুই তো করতে ইচ্ছা করে না, কাজ করতে ইচ্ছা করে না, খেলতে ইচ্ছা করে না। অনেকেই তো আমাকে বলে তোর জীবনে কোনো মূল্যই নেই, তুই কিছুই করতে চাস না, কিছুই করতে পারিস না। তো দাদু, আমার বেঁচে থেকে লাভ কি? এই প্রশ্নটা সে দাদুকে করছে। দাদু তখন বলছে, একটা ছোট্ট পাথর, যে পাথরটা কি জিনিস সে নাতিকে বলেনি, কিন্তু সেই পাথরটা সে নাতিকে দিয়ে বলল, এই পাথরটা তোমার মূল্য নির্ধারণ করে দেবে। তোমাকে শুধু খুঁজতে হবে যে তোমার মূল্য কি, কোথায় তোমার মূল্য পাওয়া যাবে। তখন সেই পাথরটা নাতিকে দিয়ে বলল যে তুমি এই পাথরটা নিয়ে 3 জায়গায় ঘুরবে, 3 জায়গায় ঘুরে তুমি দেখবে তোমার এই পাথরটার মূল্য কি বলছে, তারপর তুমি চলে আসবে আমার কাছে। কিন্তু একটা শর্ত রাখবে, যে শর্তটা হচ্ছে যাই ঘটুক এই পাথর কিন্তু বিক্রি করবে না। তখন নাতি বেরিয়ে বলল কোথায় কোথায় যেতে হবে? দাদু বলল, একটা সবজির বাজারে যাবে, সেখানে জিজ্ঞাসা করবে মূল্য কত। তারপর তুমি চালের দোকানে যাবে, জিজ্ঞাসা করবে মূল্য কত। তারপর তুমি এই পাথরটাকে নিয়ে একটা জুয়েলারির দোকানে যাবে, প্রশ্ন করবে এর মূল্য কত, উত্তর তুমি পেয়ে যাবে। নাতি বেরিয়ে পড়ল, নাতি সবজির দোকানে গেল, বলল পাথরটা দিয়ে আমি এখানে কি পেতে পারি? সবজিওয়ালা বললো, কিছু আলু নিয়ে যেতে পারো, 2-4 বস্তা আলু তোমাকে দিয়ে দিতে পারি, কারণ পাথরটা আমি চিনি না, পাথরের মূল্য আমি জানি না, এই পাথরটা দিয়ে তুমি জাস্ট 2-4 বস্তা আলু পেতে পারো। হয়ে গেল, সে চলে গেল চালের দোকানে।
সে তখন চালের দোকানে গিয়ে বলছে, কি হবে এই পাথরটা দিয়ে? বললে, পাথরটা আমিও চিনি না, তুমি 4 বস্তা চাল নিয়ে যেতে পারো। ঠিক সেখান থেকে সে জুয়েলারির দোকানে গেল। জুয়েলারিতে গিয়ে বলল, এই পাথরটা দিয়ে সে কি পেতে পারে। তখন সঠিক জায়গায় সে পৌঁছে গেল, কারণ তখনই তার সঠিক মূল্যায়ন হয়ে গেল। বলল, ওই পাথরটার যা মূল্য, সেই পাথরটার মূল্যর সাথে তার ঘরে যত জুয়েলারি জিনিস আছে, গহনা আছে, সব দিলেও সে মূল্য মিটবে না। কারণ এটা সম্ভব নয়, কারণ পাথরটার এতটাই দাম, এতটাই পাথরটা মূল্যবান, কারণ এটা হিরে। ঠিক সেই কারণে তখন নাতি আর কোনো কথা না বলে জাস্ট পাথরটাকে নিয়ে দাদুর কাছে ফিরে চলে এলো। আর দাদুর কাছে যখন ফিরে চলে এলো, ঠিক তখন দাদুকে এসে সব কথা খুলে বলল। দাদু একটু হেসে বলল যে, আশা করি তুমি তোমার সঠিক মূল্য বুঝতে পেরেছ। তখন নাতি বলছে, হ্যাঁ বুঝতে পেরেছি, কারণ এই পাথরটার মূল্য এত বেশি, যে মূল্যটা এক এক জায়গায় এক এক রকম ছিল। তাহলে এই পাথরটার মূল্য যখন সবজির বাজারে গেল, সবজির বাজারে সবজির মতন হয়ে গেল, মুদির দোকানে গেল চালের মতন হয়ে গেল, ছোটখাটোর মধ্যেই থাকলো। যখন সেটা সঠিক জায়গায় স্থান পেল, তখন তার মূল্য এত বেশি হয়ে গেল যা বলে শেষ করা যাবে না। ঠিক আমাদের মানুষের যে জীবন, সেই জীবনের মূল্যটাও ঠিক তাই। আপনি যখন একটা ছোটখাটো মানুষের সাথে কথা বলবেন, তখন তার মতন করে তার একটা পার্ট আপনি শুনতে পাবেন। যখন মিডিয়াম মানুষের কাছে যাবেন, তখন সেই রকম কথা শুনবেন। যখন হাইফাই কোনো লোকের কাছে যাবেন, তখন আরেক রকম কথা শুনবেন। ঠিক আপনার জীবনের মূল্যায়নটাও ঠিক এইভাবেই হচ্ছে। আপনাকে শুধু প্রেজেন্ট করতে হবে সঠিক জায়গায়, সঠিকভাবে। আপনি যেখানে যেভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারবেন, আপনার মূল্যায়ন ঠিক সেইভাবেই হবে। এই কথাটা মাথায় রাখুন। এই গল্পটা এই কারণেই শোনালাম, কারণ আপনারা জীবনে বহুবার কষ্ট পেয়েছেন, বহুবার যন্ত্রণা পেয়েছেন, বহুবার দুঃখ পেয়েছেন। কার কথায়? কোনো না কোনো মানুষের কথায়। হতে পারে সেটা বন্ধু, হতে পারে সেটা কোনো বান্ধবী, হতে পারে গার্লফ্রেন্ড, হতে পারে স্ত্রী, হতে পারে কোনো স্বামী, হাজব্যান্ড, হতে পারে মা, বাবা, আত্মীয় স্বজন, যে কেউ হতে পারে। কারোর না কারোর কাছে আপনি কোনো না কোনো সময় আঘাত পেয়েছেন, যন্ত্রণা পেয়েছেন, কখনো সন্তানের কাছে পেয়েছেন। এই আঘাত যন্ত্রণার মধ্যে দাঁড়িয়ে আপনার মনে হয়েছে আপনার জীবন রেখে লাভ কি, আপনার জীবনের কি বা মূল্য আছে। সেই কারণে এই গল্পটি শোনানো হলো, যে একটা পাথর দিয়ে আপনাদের জীবনের গল্পটা বোঝানো হলো। ঠিক সেম, যে আপনি আপনার মতন মানসিকতা, আপনার মতন জীবনকে যে জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করাবেন, যেভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারবেন মানুষের সামনে, সেইভাবে মূল্যায়ন হবে। কারণ আপনি চিন্তা করে দেখুন, আপনি আজকে একটা লেবার শ্রেণীর মানুষ, আজকে আপনি লেবারের কাজ করে পয়সা উপার্জন করেন। আপনি কখনোই আপনার আত্মীয় স্বজন যে কোনো মানুষ হতে পারে, আপনি কিন্তু কোনো কারোর কাছে গিয়ে সম্মানটা পাবেন না। ঠিক আপনি একটা বড় চাকরি করেন, একটা আত্মীয় স্বজন বড় মানুষ রয়েছেন, ধনী ব্যক্তি রয়েছেন, তার কাছে যাবেন, আপনি সেই সম্মানটা পাবেন। তাহলে আপনার মূল্যায়ন কি হলো? আপনার যখন যেভাবে যে জায়গায় আপনার যাওয়া উচিত, সেই জায়গায় যখন আপনি সেই জায়গায় নিজেকে প্রেজেন্ট করতে পারবেন, সেইভাবে আপনার মূল্যায়ন সঠিক হচ্ছে। তাহলে আপনার জীবনের তখন মূল্য বেড়ে যাচ্ছে। একটা জীবন, তার মূল্য কিন্তু এইভাবে নির্বাচন হচ্ছে। আপনার অর্থ থাকলে একরকম মূল্য হবে, অর্থ না থাকলে একরকম মূল্য হবে, অর্থ মিডিয়াম থাকলে একরকম মূল্য হবে। তাহলে এক একটা জায়গায় এক এক রকম মূল্য আপনার হচ্ছে। আশা করি আপনি এখান থেকে নিজের অভিজ্ঞতা দিয়ে নিজের পাঠটা বুঝতে পারছেন যে আপনার জীবনের মূল্য কি। আপনি কেন নিজেকে বাঁচিয়ে রাখবেন? কেনই বা অপরের কথায় কান দিয়ে নিজেকে জীবনটাকে শেষ করবেন? কেনই বা অপরের কথায় দুঃখ পেয়ে, যন্ত্রণা পেয়ে বলবেন যে এই জীবন রেখে লাভ নেই? শুধু সঠিক জায়গায় নিজেকে প্রেজেন্ট করতে হবে, শুধু সঠিক জায়গায় নিজেকে প্রেজেন্ট করার চিন্তা করতে হবে। যখন আপনি সঠিক জায়গায় নিজেকে প্রেজেন্ট করতে পারবেন, তখন এই কথাগুলো কোনো কাজ দেবে না, তখন আপনার সঠিক মূল্যায়ন হবে। তাহলে আপনি কেন দাঁড়িয়ে আছেন, কেন বসে আছেন, কেন অপেক্ষা করছেন? আজ থেকে উঠে পড়ে লাগুন, আর পরের কথায় কান না দিয়ে নিজের জীবনকে সুন্দরভাবে অতিবাহিত করুন। দেখবেন আগামী দিনটা আপনার সুন্দর মধুময় হয়ে উঠবে। যে জীবনের দাম হয়তো কোটি কোটি টাকার থেকেও বেশি হবে। আর একটা কথা মাথায় রাখবেন, কখনো টাকা দিয়ে নিজের জীবনের মূল্য কখনো হয় না। এই চিন্তাটাও মাথায় রাখতে হবে। সঠিকভাবে নিজের জীবনকে অতিবাহিত করুন, নিজেকে সঠিক জায়গায় সঠিকভাবে প্রেজেন্ট করতে শিখুন। দারুণ জায়গা আপনি তৈরি করে ফেলবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন।